নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জেস ব্লগে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার। আজকে ঘুম থেকে বৃষ্টির জন্য একটু দেরিতে উঠলাম, তার জন্য কাজ সারতেও আমার একটু দেরি হয়ে গেছে। তাই এখন এই 11:40। এখন আমার পুজো দেওয়া মোটামুটি একটু কমপ্লিট। এবার সমস্ত কাজ এদিকে হয়ে গেছে, আপনাদের একটু দেখাই। এবার ঠাকুরের পুজো দেওয়াও কমপ্লিট। আর এদিকে দেখাচ্ছি, সমস্ত কাজ এদিকে হয়ে গেছে। সোফা টোফা গোছানো কমপ্লিট। এদিকের এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। রাস্তার ধারে যে গাড়ি আওয়াজ। আর এদিকে আমার আজকে হবে স্পেশাল খিচুড়ি হবে, তার জন্য সব মোটামুটি আনাজগুলো কেটে রেখেছি, তরকারি যা সব কেটে রেখেছি। এবার বইটা পড়ে এসে আমি রান্নাটা শুরু করব। তাহলে এখন যাই বইটা পড়তে। পুজো দেওয়া বৃহস্পতিবারের হয়ে গেছে আমার। সাথে একটু হেল্প করেছে আমার মেয়ে। সব ঠাকুরকে মালা দিতে পারিনি, এখন মালার দাম অনেক বেড়ে গেছে। এই যে কটা পেয়েছি তাই এনেছি। এই ফুল তাই 60-70 টাকা নিয়ে নিয়েছে। এবার আমি বৃহস্পতিবারের বইটা পড়ব আর ধুনোটা দেব। প্রদীপটা এখনো জ্বালা হয়নি, প্রদীপটা জ্বেলে দেব। দিয়েছি। প্রদীপের ঢাকনাটা কোথায় গেল? ও, পাশে পড়ে আছে। এবার নারকেল ছোবড়াটা শেষ হয়ে গেছে, নারকেল ছোবড়াটা একটু আনতে হবে। দেখি ওর বাবাকে বলে দিলাম নারকেল ছোবড়াটা এনে দিলে ধুনোটা দিয়ে দেব। তোমারই কৃপায় দুঃখীরা সকলি অকুলে তারা মা মহাতারিণী।
আলুটা কোথায় গেল? আলুটা বসিয়ে দেবো। দেখি চিয়া সিড ভিজিয়ে দিয়েছি, চিয়া সিড এটা খাবো। আধ ঘন্টা পরে খেয়ে নেব। পটল ভাজা করেছি, একদম বেশ লাল লাল টাইপের করে। আমার বাবা মা এইরকম পটল ভাজা খুব খেতে ভালোবাসে। যদি আসতো করে দিতাম। আলুর দমটা হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এইবার খিচুড়িটা সাঁতাল দিয়ে দেবো। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, মশলাটা কষিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। খিচুড়িটা ফুটছে। বাচ্চাদের সব খিচুড়ি একটু দিয়েছি, সব খেয়ে নে। এই কেমন হয়েছে খিচুড়ি? ঠিক আছে, সব খেয়ে নাও। সব সাজিয়ে দিয়েছি। পাঁপড় ভাজা এখন দেবো নাকি নরম হয়ে যাবে? তাহলে পরে দেব, এর মধ্যে থাক। আর আমি খিচুড়ি করলেই তো বৃষ্টি থেমে যায়, আমি খিচুড়ি করলেই বৃষ্টি থেমে যায়। ওই জন্য আজকে 3 দিন একটানা বৃষ্টি চলছে, তার জন্য আজকে আমি খিচুড়িটা বানালাম যাতে বৃষ্টিটা থেমে যায়। কিন্তু ঝড় তো প্রচুর হচ্ছে আর মাঝে মধ্যে বৃষ্টিটা আসছে, তাও মনে হচ্ছে বৃষ্টিটা থেমে যাবে না। খিচুড়ি দেখে যদি বৃষ্টিটা থামে সেটাই। সারাদিন ধরে তো জামা কাপড়গুলো শুকাচ্ছে না, কিছু না। আলুর দমটা পরে দেব।
বসে যাও। খেতে কেমন হয়েছে? খেতে কেমন হয়েছে? একটু পাতলা হয়ে গেছে অন্য দিনের থেকে। হ্যাঁ, একটু পাতলা হয়ে গেছে। তুমি একটু পাতলাটা তো অতটা পছন্দ করো না। হ্যাঁ হ্যাঁ, ছাত্রগুলোও বললো তো টেস্ট হয়েছে। ঘরে সন্ধে দিয়ে চলে এসছে। এদিকে বজরংবলী মন্দিরে পুজো হচ্ছে। আকাশটা দেখুন, মেঘমুক্ত আকাশ, আর বৃষ্টি পুরো থেমে গেছে। এখন চলে এসছি ছাদে। ছাদে দেখুন একটুও বৃষ্টি নেই, কিছু নেই। এখন 6:10। কত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। রাতে আর রুটি তরকারি কিছুই করিনি। রাতে খিচুড়ি ছিল। খিচুড়ি তো করলে আমি অনেকটা করেই করি, রাতেও থেকে যায়। সেই জন্য আজকে রাতেও সবাই আমরা খিচুড়ি আর আলুর দমটাই খেয়ে নিলাম, নিয়ে শুয়ে পড়বো। রাতের খাওয়া দাওয়া শেষ করে এবার ঘরে চলে এলাম। এইবার ভিডিওটা এডিট করব। রাতে এখন ভিডিওটা এডিট করতে হবে, অনেকটা টাইম লাগবে। তারপর রাতে শুয়ে পড়ব। তাহলে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর তাহলে টাটা।